আসসালামু আলাইকুম, আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা লাইক করে দিও, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে হচ্ছে শাশুড়ি বৌমা দুজন মিলে বের হয়ে গেলাম শপিংয়ে। আম্মু হচ্ছে আমাকে বলতেছিল যে চলো আমরা একটু শপিংয়ে যাবো, কিছু কেনাকাটা আছে। কিন্তু আমি হচ্ছে যখন বাসা থেকে বের হয়েছি তখন পর্যন্ত আমি জানতাম না যে আজকে হচ্ছে শপিংয়ে গিয়ে আমি এত বড় একটা সারপ্রাইজ পেতে চলেছি। তো সেই জন্যই হচ্ছে দুজন মিলে চলে আসলাম আর কি এই শপিংয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে হচ্ছে আমি আসার সময় দেখলাম যে টিকিট কাউন্টারের মধ্যে নোয়াখালীতে যাওয়ার বাসগুলো আর কি, নোয়াখালীতে যাওয়ার টিকিট কাউন্টার আর কি, ওখান থেকে নোয়াখালীতে যাওয়ার বাসের টিকিট কাটতে হয়। তো ওটা দেখে হচ্ছে আমার খুব মানে মন খারাপ হয়ে গেল যে অনেক দিন হয়েছে নিজের বাসায় যাওয়া হয় না, বাবার বাসায় যাওয়া হয় না। মানে বিয়ের পর তো হচ্ছে মেয়েদের বাবার বাসায় যাওয়ার প্রতি একটা ইমোশন কাজ করে, তো ওইটা হচ্ছে অনেক মিস করতেছিলাম মনে মনে। আমি আসলে অনেক দিন হয়েছে বাবার বাসায় যাই না, কেন যাই না সেটা হচ্ছে অন্য কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় পৌঁছে গেলাম। আমি দেখলাম যে আমার শাশুড়ি আমার যেন একটা গোল্ডের দোকানে ঢুকতেছে। আমি ভাবলাম যে গোল্ডের এত দাম, এখন হচ্ছে গোল্ডের দোকানে ঢুকতেছে, মানে ব্যাপারটা কি। পরে দেখলাম যে না, উনি হচ্ছে ওনার একটা গোল্ডের চেন হচ্ছে ছিঁড়ে গিয়েছে, ওইটা এক্সচেঞ্জ করে হচ্ছে আরেকটা নতুন চেন নিবে আর কি, সেই জন্যই আসছে মূলত। ওইটাই আর কি ফার্স্ট কারণ এখানে আসার জন্য। তো সেই জন্য হচ্ছে উনি ওটা চেঞ্জ করতেছিল। তো চেঞ্জ করতে করতে হুট করে আমি মানে অনেকবার একটা সারপ্রাইজ পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমি তোমাদের সাথে একটু পরে বলবো। তো তোমরা দেখো দোকানের মধ্যে কতগুলো গোল্ডের কালেকশন ছিল। আর হচ্ছে আমরা যেদিন গিয়েছি ওই দিন হচ্ছে গোল্ডের দাম ছিল 1,33,000 টাকা ভরি, 22 ক্যারেটেরটা। আমি তো মানে মনে মনে বলতেছিলাম যে ভাই যা আছে আছে, আর নতুন কিছু প্রয়োজন নাই, যা আছে তাতেই শুকর আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে দাম 5 লাখ টাকা হোক আমার আর ব্যাপার না, কারণ হচ্ছে যতটুকু আছে শুকর আলহামদুলিল্লাহ, আর নেওয়ার সামর্থ্য হবে না হয়তো। তো ওগুলা করতে করতে হচ্ছে আমি এখানে কিছু কিউট কিউট লকেট দেখতেছিলাম। আম্মুই বলতেছিল যে ঐশী সুন্দর দেখে একটা লকেট চয়েস কর। তো হচ্ছে আমি দেখতেছিলাম এখানে কোনটা সুন্দর লাগে। তো এই প্রথমে মানে একটা বক্সের মধ্যে অনেকগুলোই লকেট ছিল, তো আমার কাছে এখান থেকে হচ্ছে 3টা বেছে নিয়েছি, এখান থেকে 3টা থেকে একটা সিলেক্ট করার জন্য, মানে যেটা ভালো লাগে। তারপর হচ্ছে যে দোকানের আঙ্কেল হচ্ছে আমাদের জন্য, অনেক গরম পড়েছে, আমাদেরকে হচ্ছে লাচি এনে দিয়েছিল খাওয়ার জন্য। তারপর হচ্ছে ওখান থেকে শপিং শেষ করে আম্মু আমার চেন এক্সচেঞ্জ করছে। তারপর হচ্ছে আমিও একটা সারপ্রাইজ পাইছি, ওটা তোমাদেরকে ভিডিও শেষে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তারপর হচ্ছে আমি গোল্ডের দোকান থেকে বের হয়ে চলে আসলাম চুড়ির দোকানে। আম্মু হচ্ছে আমাকে অনেকদিন থেকে বলতেছিল যে ওনার নাকি হাতে রাফিউজের চুড়ি নেই, সেজন্য আমাকে বলছে যে বাইরে গেলে নিয়ে আসার জন্য। কিন্তু আমার হচ্ছে ওইভাবে দোকানে যাওয়া হয় না, সেই জন্য হচ্ছে আমার কেনাও হয় নাই। তো এখন হচ্ছে যেহেতু আম্মুকে নিয়ে এসেছি সাথে করে, তো আম্মুকে বললাম যে আচ্ছা আম্মু তুমি এক জোড়া চুড়ি নিয়ে নাও, আমি তোমাকে এক জোড়া চুড়ি গিফট করি। পরে ওখান থেকে হচ্ছে আম্মু চুড়ি নিয়ে নিল, এক জোড়া না 2 জোড়া চুড়ি নিয়েছে, আরও কি জানি নিয়েছে। তারপর হচ্ছে আমি ওই দোকানের হচ্ছে অনেকগুলো অর্নামেন্টস ছিল যেগুলো হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আচ্ছা আমরা কোন মার্কেটে গিয়েছি সেটা তোমাদেরকে একটু করে বলে দিই, যারা হচ্ছে নারায়ণগঞ্জের আশেপাশে আছো তারা হচ্ছে চাইলে আসতে পারবে আর কি। চিটাং রোড এসেছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একটা মার্কেটের মধ্যে, ওখানে আসলে আসলাম আর কি শপিং করার জন্য। আর এই গোল্ডের দোকানে হচ্ছে আমি সবসময় সব জিনিসপত্র বানায়। তারপর হচ্ছে এই তো শাশুড়ি বৌমার দুজনে শপিং করা শেষ। শপিং বলতে ওই যে গোল্ডের দোকানে গেলাম আর হচ্ছে এখান থেকে চুড়ি নিলাম, এগুলোই আর কি, এক্সট্রা আর কোনো শপিং করা হয়নি আজকে। মূলত হচ্ছে গোল্ডের দোকানে যাওয়ার জন্যই বের হওয়া আর কি। শপিং শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে, একদম সবকিছু অন্ধকার। তারপর হচ্ছে আমরা চলে আসলাম আর কি রিক্সা করে। এই তো দেখেন আমার সেই ছোট্ট সারপ্রাইজ, এটা হচ্ছে আম্মু আমাকে গিফট করেছে। এখন হয়তো আপনারা অনেকে বলবেন যে হচ্ছে এত ছোট একটা জিনিসকে এত শো অফ করার কি আছে, ছোট একটা লকেট। আসলে গিফট তো গিফটই, তাই না? সেটা 2 টাকার হোক আর 2,000 টাকার হোক, 2 লাখ টাকার হোক, গিফট তো গিফটই হয়। তাছাড়া গোল্ডের যে দাম এই সময় হচ্ছে এটা কোনোভাবে আমার কাছে ছোট গিফট মনে হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সারপ্রাইজ পেয়েছি, অনেক ভালো একটা গিফট পেয়েছি, সেটার জন্য আম্মুকে অসংখ্য ধন্যবাদ। তো ওখান থেকে এসে হচ্ছে আমাদের রাতে খাওয়ার জন্য হচ্ছে একটা ইলিশ মাছ ভেজে নিলাম। ইলিশ মাছের মধ্যে একদম ভর্তি করা ডিম ছিল। আমার কাছে তো ইলিশ মাছের ডিম অনেক বেশি ভালো লাগে, আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখাবো নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।